বিশেষ করে এই সংস্কৃত ক্লাসটি আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 এর জন্য। এই ক্লাস 6 এর ছেলেমেয়েরা যেহেতু এই সাবজেক্টটি প্রথম তারা পড়ছো অর্থাৎ তারা পড়ছে প্রথম, তাই তাদের ক্ষেত্রে একটা ভীতি থেকে যায় যে কি করবো স্যার, আমরা ক্লাসে তো বুঝতে পারছি না। তাই সেক্ষেত্রে কি কি নজর দেওয়া প্রয়োজন? তোমাদের বর্ণগুলো, বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। এটা তোমাদের অনেকের ভীতি থেকে যায়। বর্ণকে আমরা এই দুভাগে ভাগ করি, কি? স্বরবর্ণ আর একটা কি? ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ ব্যঞ্জন, স্বরবর্ণ কি কি বলা হয়? অচ, এটা পরীক্ষায় পড়ে। স্বরবর্ণ কটি? 13টি। ব্যঞ্জন বর্ণ কটি? 35টি। এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে এই দেবনাগরী অক্ষরে তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এছাড়াও আকার, একার, ওকার এবং সংখ্যাগুলিও ভালোভাবে যদি মনে রাখো তাহলে সুন্দরভাবে তোমরা সংস্কৃত বিষয়টিকে আয়ত্ত করতে পারবে। আমি তোমাদের বারবার বলবো যে তোমরা প্রত্যেকে এই সংস্কৃত অক্ষরগুলো অর্থাৎ বর্ণ যেগুলো রয়েছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং সংযুক্ত বর্ণগুলোকে ভালোভাবে তোমরা আয়ত্ত করো। তোমরা দেখবে প্রত্যেকটি ক্লাসে ভালোভাবে নম্বর পাবে এবং সাবজেক্টটিকে আয়ত্ত